আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমি আর আপি হালিম রান্না করব। আমি আর তুমি না পাখি আজকে মামনি হালিম রান্না করবে, আর খুবই ডিফারেন্ট একটা ওয়েতে রান্না করবে। আর এটা মাশাল্লাহ মাশাল্লাহ খুবই মজা, খুবই মজা। হ্যাঁ, আমি খেয়েছি তো, অনেক মজা। হ্যাঁ, তো আজকে আম্মু অনেক মজার একটা হালিম রান্না করবে, আর এটা খুবই সহজভাবে রান্না করবে। আর টেস্টের কথা আর কি বলবো, দিস ইজ দ্য বেস্ট বেস্ট হালিম। তো এই মজার মজার হালিমটা আপনারাও বাসায় খেতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, যদি আপনারা এভাবে তৈরি করেন আপনাদের হালিম একদম বেস্ট হবে, একদম সেম টেস্টের হবে ইনশাল্লাহ। তো আশা করি আমার আজকে এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এই হালিমটা বাসায় তৈরি করতে হলে তাড়াতাড়ি রেসিপিটা দেখতে হবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি। আমরা তো খাচ্ছি, এটা কিভাবে রান্না করে এবার তোমরা দেখে আসো। তো ফার্স্টেই আমাদের লাগবে ডাল। হালিমের জন্য বিভিন্ন ডালের একদম গুঁড়া করা আধা ভাঙা টাইপের মিক্সচার লাগে, তো আমরা সেটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। আপি, তোমরা কি রান্না করতেছ? আমরা আজকে হালিম রান্না করব, আর খুব মজা করে রান্না করব, রান্না করার পর খেও। তো এই যে আমরা এটাকে এভাবে ভিজিয়ে রেখেছি। এদিকে আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে আমরা প্রথমেই তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে আমরা এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিছ? হ্যাঁ, এবার আমরা এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এটাকে আমরা ভেজে নিব। এটা দিয়ে আমরা ফ্রেশটি বেরেস্তা করে উঠিয়ে নিব। বেরেস্তা কেন করবা? কারণ এটা আমাদের পরে লাগবে, তুমি তো পরে দেখবাই। তো আমরা বেরেস্তাটা করে উঠিয়ে নিয়ে তারপর আমরা আমাদের রান্নাটা শুরু করব। এই যে আমাদের বেরেস্তা হয়ে গিয়েছে, আমরা উঠিয়ে নিচ্ছি। এবার আমরা প্যানের মধ্যে আরও পেঁয়াজ দিয়ে দিব, তারপর আমরা আমাদের হালিম রান্না করব। এতে আপি, বেরেস্তা কি? বেরেস্তা হচ্ছে এই যে আমরা পেঁয়াজটাকে যেরকম করে ভেজে নিয়েছি ব্রাউন করে, এটাই বেরেস্তা। তো পেঁয়াজটা দিয়ে আমরা এতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমরা এতে দিব কাঁচামরিচ। তো হ্যাঁ, আম্মু এখন এখানে কাঁচামরিচ কেটে কেটে দিয়ে দিচ্ছে। আপনি তো কি দিয়েছি ইয়াগো? এটা হচ্ছে হলুদ, তা আমরা এতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে আমরা এতে সব যে গুঁড়া মশলাগুলো সেগুলো অ্যাড করব আর কি। তো আমরা এতে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো সব দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। তো মশলাটাকে একটু কষিয়ে 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 হ্যাঁ, মশলাটাকে একটু কষিয়ে কষিয়ে তারপর আমরা এতে আমাদের ডালটা দিয়ে দিব। এবার এই ডালটাকে আমরা ভালোভাবে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একদম অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আপনি এটাকেও কষিয়ে কষিয়ে? হ্যাঁ, এটাকেও আমাদের অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই নেড়ে চেড়ে এটাকে কষিয়ে একদম তেলের উপর নিয়ে এসেছি। তো এটাকে একদম ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমরা এতে অ্যাড করব পানি। আর আমরা সাথে যে হালিমের মশলা সেটাও দিয়ে দিব। তো মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আমরা এই ডালটাকে আরও অনেকক্ষণ এরকম করে এটাকে রান্না করব। তো পানিটা দিয়ে আমরা এটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে একদম কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নিয়েছি। আপনি হালিম এখনো হয় নাই? না আপনি, এখনো হয় না, এটা আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আবারও পানি দিয়ে দিব? হ্যাঁ পাখি, আবারও পানি দিয়ে দিব, তারপরে এটাকে আমরা আবারও রান্না করব। রান্না করব? হ্যাঁ হ্যাঁ, রান্না করব। তো এটাকে এভাবেই নেড়েচেড়ে রান্না করে আমরা যেই ডালটা ওটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিব। আর এদিকে আমরা এখানে নিয়ে নিয়েছি ঝুরা মাংস, যেটাকে আমরা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মাংসটা দিয়ে আমরা আমাদের হালিমটা তৈরি করব। আর এটা দিলে কি বলবো, প্রত্যেক
বাইটে বাইটে প্রত্যেক চামচে আপনার মাংস থাকবেই। তো আমরা মাংসটা আমাদের হালিমের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করার পালা। তো আমরা সব কিছু তো দিয়ে দিয়েছি, এবার এটাকে নেড়ে চেড়ে আমাদের আরও কিছুক্ষণ একটু রান্না করার পালা। এটাকে আমরা আরও কিছুক্ষণ রান্না করে এটাকে আরও ঘন করে নেব। আর এই হালিমটা তৈরি করতেও খুবই সহজ আর খেতে অসম্ভব মজা। তো হালিম এদিকে হতে হতে ওদিকে আম্মু একটা পাত্রের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আম্মু পেঁয়াজ দিয়ে দিয়েছে, রসুনও দিয়েছে। আমাদের হালিমে বাগার দেওয়ার জন্য আম্মু এখানে এসব পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিচ্ছে। উফ, হালিম যখন নাড়ছিল কি যে সুন্দর একটা স্মেল আসছিল, একদম কি বলবো। তো আমাদের এটা প্রায় রেডি। এখন আম্মু এর মধ্যে ভাজা তেল পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছে। আপনি এখন মনে হয়ে গেছে। হ্যাঁ আপনি এখন হয়ে গেছে, আমরা একটু পরে এটাকে নামিয়ে নিব। তো আমাদের হালিম তো একদম রেডি। এবার আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি। এটার একসাথে কি সার্ভ করব, বাটিতে বাটিতে সুন্দর করে সার্ভ করে সবাই খেয়ে নিবে আর কি। আপনি এটা কার জন্য নিচ্ছ? এটা মামুনি আপ্পির জন্য নিচ্ছে, তোমার জন্য নিবে, একটু ওয়েট করো। আপনারা হালিমের কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মজার হবে আর এটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এটার উপরে একটু আদা কুচি, তারপর হালিমের উপর নর্মালি আদা কুচি দিয়ে থাকে, তারপর আমরা এর উপর শসা, বেরেস্তা, লেবু এগুলো সব কিছু দিয়ে আমরা এটাকে সার্ভ করব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক বাটি হালিম একদম রেডি। আপনারাও যদি এরকম এক বাটি হালিম বাসায় টেস্ট করতে চান অবশ্যই বাসায় তৈরি করে ফেলুন। তাড়াতাড়ি বাসায় মেনে। হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় বানিয়ে ফেলুন। আর আপনারা এটা বাসায় রান্না করলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজা। একদম দোকানের হালিমকে ছাড়িয়ে যাবে এই হালিমের টেস্ট। তো আম্মু একইভাবে প্রত্যেকটা বাটি সাজিয়ে নিচ্ছিল, সবাইকে এরকম করে দিচ্ছিল। আর এটা খুবই মজা, আমি দেখে আর ওয়েট করতে পারছি না যে কখন এটা খাবো। আর আপনারা হালিমের কনসিস্টেন্সিটা দেখেন যে কতটা কতটা সুন্দর, একদম পারফেক্ট কনসিস্টেন্সি। আর এটার প্রত্যেক চামচে আপনারা বিফের ফ্লেভার পাবেন, বিফ পাবেন। তো আশা করি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আর ওয়েট করতে পারছি না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা এই মজা হালিমটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আর যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।